আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ রান্না করব পেঁপে ভাজি। রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথে এই পেঁপে ভাজিটা খেতে দারুণ লাগে। ভাজির জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। পেঁপেতে কালো জিরা ফোড়ন দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন থেতো করা, দিয়ে দেব শুকনা মরিচ এবং একটা তেজপাতা। এখন এই পেঁয়াজ রসুন আমি একটু লাল করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। খুব ভালো করে নেড়ে চেড়ে হলুদ এবং লবণটা মিশিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে। পেঁয়াজ রসুন লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ভাজিতে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিলে পেঁপেটা খেতে ভালো লাগবে, তবে চাইলে এর থেকে চিকন কুচি করেও নেওয়া যাবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। পেঁপের এই ভাজিটা অনেকভাবেই তৈরি করা যায়, তো আজকে যেভাবে আমি রান্না করলাম এটা খুবই সহজ আর কম সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ। আমি একটু ঝালঝাল খেতে পছন্দ করি ভাজিটা, যার কারণে সেভাবেই মরিচটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। পেঁপে ভাজিটা এক একজন এক এক রকম করে, তো আজকে যেভাবে করছি এভাবেই করে দেখবেন, খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে পেঁপেটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর পেঁপে থেকেও একটু পানি বের হবে, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেব যাতে উপর নিচ করে সব দিকটাই পেঁপে সুন্দর মতো সেদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর পেঁপেটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। পেঁপের যে পানিটা বের হয়েছিল পানিটাও টেনে গিয়েছে। এখন চুলার আঁচ অল্প করে দিয়ে আমি পেঁপেটা ভালো মতো ভেজে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে আমি পেঁপেটা ভেজে নিয়েছি। এখন এই পেঁপেটা নামিয়ে পরিবেশন করব। আমি আজকের এই পেঁপে ভাজিটা রুটির সাথে পরিবেশন করেছি। রুটি দিয়ে এই পেঁপে ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তাছাড়া পরোটা, সাদা ভাত দুটোর সাথে খেতেই কিন্তু মজার হয় এই পেঁপে ভাজিটা। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।